কনকনে ঠান্ডায় জড়সড় সমগ্র ভারত। এই ঠান্ডা কনকনে আবহাওয়া থেকে রেহাই পায়নি বাংলাও। ৮ থেকে ৮০ সকলেই ঠান্ডায় এক প্রকার জবুথবু হয়ে গিয়েছেন। তবে এখনোই কিন্তু এহান বা রেহাই কিন্তু পাবেন না এই ঠান্ডা থেকে, এমনই সাফ সাফ ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই যে ওয়েদার নিয়ে আপডেট কি রয়েছে আমরা সেটা আজকে এই ভিডিওতে দেখে নেব। কবে কবে কোথায় বৃষ্টি হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, আরও ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে সমগ্র দেশে। আগামী দুদিনের মধ্যে পারদ 1 থেকে 2 ডিগ্রি নামতে পারে বলে খবর। এছাড়া অব্যাহত থাকবে ঘন কুয়াশাও। তবে এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না। বেশ কিছু জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এখানে আমরা যদি দেখি, জানা যাচ্ছে আপাতত বাংলায় কোনো ভারী দুর্যোগের আশঙ্কা নেই। যদিও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, সেই সঙ্গে শহর কলকাতার 12 থেকে 14 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে আজ ও আগামী দুদিন দুই বঙ্গের দুই জেলায় যেমন দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। এদিকে আজ শহর কলকাতায় পারদ নামলো 14 ডিগ্রিতে। তবে তিলোত্তমার আবহাওয়া এক প্রকার স্যাঁতস্যাঁতে কিন্তু রয়ে গেছে। সিকিমের তুষারপাত হতে পারে আগামী 2-3 দিন। অন্যদিকে দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকাতেও কিন্তু এর প্রভাব পড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন সেই শীত আরও বাড়বে। বিশেষ করে দার্জিলিংয়ের অবস্থা আরও খারাপ হবে। আবহাওয়ার মতিগতি দেখে রীতিমতো সকলেই ছুটছেন পাহাড়ের দিকে চুটিয়ে ঠান্ডা উপভোগ করতে। অর্থাৎ শীত কিন্তু এখনোই শেষ হচ্ছে না। আগামী 2-3 দিন কিন্তু আরও সেই শীত বাড়বে। অর্থাৎ দেখুন বলছে, পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন সেই শীত আরও বাড়বে। বিশেষ করে দার্জিলিং এবং ধরতে পারেন যে নর্থ বেঙ্গলের যে জেলাগুলো রয়েছে সেখানেই কিন্তু বিশেষ করে এই ঠান্ডা আরও বাড়তে চলেছে। এমন নয় যে সাউথ বেঙ্গলেও নয়। আপনার প্রথমেই যদি দেখি, এখানেই কিন্তু একটা জোর করে কথা বলেছে যে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, আরও ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে সমগ্র বঙ্গেই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেই। তাছাড়া সাথে সাথে দেশের সমগ্র জেলাতে দেশের যে সমস্ত স্টেট রয়েছে সেগুলোতেও কিন্তু ঠান্ডা বাড়বে। তো জানি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে ঠান্ডা, যেটা আমরা ভাবছি কনকনে ঠান্ডা হয়তো শেষ হলো, এখনই কিন্তু সেটা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না। সঙ্গে কিন্তু ঘন কুয়াশাও আমাদের পিছু ছাড়ছে না। আর এক্সট্রা অর্ডিনারি হিসাবে আমরা ধরতেই পারি বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। তো আগামী কয়েকদিনের মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা আগামী ভিডিওতে একদম স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেব। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।